হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট বাটার গার্লিক নান তৈরির সহজ একটি রেসিপি। কীভাবে খুব সহজে এই নরম তুলতুলে বাটার গার্লিক নান তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। বাটার গার্লিক নান তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ আটা। এখানে আমি আটা দিয়ে নানগুলো তৈরি করব, তবে আপনার চাইলে ময়দা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দেব 1 চা চামচ লবণ, দেব 2.5 টেবিল চামচ চিনি, দেব 2 চা চামচ ইস্ট। এর থেকে বেশি ইস্ট দিতে যাবেন না, তাহলে কিন্তু ইস্টের একটা বাজে গন্ধ আসবে। 4 কাপ আটার জন্য 2 চা চামচ ইস্ট পারফেক্ট। দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ময়ান করে নেব। এইভাবে যখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ময়ান করে নেব, নানগুলো যখন তৈরি করব তখন অনেক বেশি সফট হবে। দেখুন, ময়ান করা হয়ে গিয়েছে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে আটা হাতে নিয়ে মুষ্টি করলে দেখুন দলা পেকে যাচ্ছে, আবার সামান্য একটু চাপ দিলে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। এমনটা হলেই বুঝতে পারবেন ময়ান করা পারফেক্ট হয়েছে। এখানে আমি 1 কাপ নর্মাল পানি নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। একসাথে খুব বেশি পরিমাণে পানি অ্যাড করা যাবে না, এতে করে ডো নরম হয়ে যেতে পারে। এখানে আমার কতটুকু পানি লেগেছে আমি সবশেষে আপনাদের জানিয়ে দেব। এই ডোটা তৈরি করতে আমার 1 কাপ সাথে আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে। আমি আগেই 1 কাপ পানি অ্যাড করে দিয়েছিলাম, শেষে আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করেছি। তবে আপনাদের আটা বুঝে কম বা বেশি লাগতে পারে, তাও খুব বেশি পরিমাণে লাগবে না, সামনে একটু কম বেশি লাগতে পারে। দেখুন, এই ডোটা কিন্তু এখন হাতে লেগে লেগে আসছে, দেখে বুঝতে পারছেন। দেখুন, এই ডোটা কিন্তু হাতে লেগে লেগে আসছে। ভয়ের কোনো কারণ নেই, কিছুক্ষণ এভাবে মথে নিলে দেখবেন একদম ড্রাই হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন কতটা ড্রাই হয়েছে। আমি প্রায় 4 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এই ডোটাকে সামান্য একটু তেল মেখে নেব, যাতে করে ওপরটা খুব বেশি ড্রাই হয়ে না যায়। এখন রিপিল পেপারের সাহায্যে মিক্সিং বোলটা মুড়ে নেব আর রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টায় ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। আর চেষ্টা করবেন এই ডোটাকে গরম স্থানে রাখার জন্য। দেখুন, 1 ঘন্টা পর ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। কতটা বাবলস হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখুন কতটা বাবলস হয়েছে। এখন এই ডোটাকে আরও 1 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিই, রুটি তৈরি করে নেব। খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি রুটি বেলে নেব। 4 কাপ ময়দা দিয়ে আমি মোট 8টি রুটি বানাবো। রুটি বেলার জন্য এখানে চপিং বোর্ডের উপর কিছুটা শুকনো আটা ছিটিয়ে দিয়েছি। তার উপরে একটি রুটির জন্য ডো নিয়েছি, হাতের সাহায্যে সামনে একটু চ্যাপটা করে নিচ্ছি। এখন বেলনির সাহায্যে বেলে নেব। যেহেতু নান তৈরি করব, সেক্ষেত্রে রুটিটা কিন্তু অনেক বেশি পাতলাও করা যাবে না, একটু মোটা রেখে রুটি বেলে নিতে হবে। সবশেষে আপনাদের দেখিয়ে দেবো রুটিটা কতটা পুরুত্ব রেখে বেলেছি, দেখেই বুঝতে পারছে। দেখুন, আমি যেহেতু বাটার গার্লিক নান তৈরি করব, সেজন্য এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে গলানো বাটার। তার সাথে অ্যাড করে দিয়েছি কিছু রসুন কুচি, কিছু ধনেপাতা কুচি। এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন সাইডে রেখে দেব। এদিকে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা রুটি। ঢাকা দিয়ে দিয়েছিলাম 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন, এক পাশ কিছুটা ভাজাও হয়েছে, এখন উল্টে নিয়েছি। আরও 3 মিনিট পরে ফিরে এলাম। ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা তুলে নিচ্ছি। আবারও নান রুটি উল্টে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে সামনে একটু চেপে চেপে ছেঁকে নিচ্ছি। উপর থেকে আগে থেকে যে
বাটারের সাথে ধনেপাতা এবং রসুন কুচিগুলো দিয়েছিলাম, সেগুলো দিয়ে এখন ব্রাশ করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এখন আবার উল্টে নেব। উল্টে দিয়েছি। এদিকেও সামনে একটু বাটার লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটি বাটার গার্লিক নান তৈরি হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছেন কতটা সহজে বাটার গার্লিক নান তৈরি করা যায়। খেতে কিন্তু একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হয়। আপনারা বাসায় এভাবে আমার রেসিপিটি ফলো করে বাটার গার্লিক নান তৈরি করে খেয়ে দেখতে পারেন। ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। খুব সহজেই তৈরি হয়ে যাবে। এখন প্যান থেকে তুলে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো গার্লিক নান ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক এক করে সবগুলো গার্লিক নান ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।